তোমরা অনেকে কমেন্টস করে জানতে চেয়েছো যে আমি একজনকে পছন্দ করি, সেই ব্যক্তিটি আমাকে পছন্দ করে কি না কীভাবে বুঝবো? এমন কি কোনো ইশারা আছে, কোনো লক্ষণ আছে যে ইশারাগুলো দেখে বা লক্ষণগুলো দেখে আমি বুঝতে পারবো সে আমাকে পছন্দ করে? হ্যাঁ বন্ধু, আজ আমি এমন 3টি ইশারা বা লক্ষণ নিয়ে কথা বলবো, যেই 3টি লক্ষণ বা ইশারা যদি সে তোমাকে দেয় তাহলে তুমি ধরে নিতে পারো যে সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে। তবে বন্ধু বলে রাখি, এই ভিডিওটি ভালো করে দেখো, ভালো করে বোঝো। যদি তোমার মনে হয় এই ভিডিওর কথাগুলো তোমার সাথে মিলে যাচ্ছে বা তোমার জন্য ঠিকঠাক আছে, তাহলে অ্যাপ্লাই করো। আর যদি মনে হয় না ঠিকঠাক নেই, তাহলে এই ভিডিওর কথাগুলো স্কিপ করে যেও। 3টি ইশারার মধ্যে প্রথম ইশারা, যদি সে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে বা তোমাকে ঘুরে ঘুরে দেখে বা তোমার দিকে ফিরে তাকায়। হ্যাঁ, এই কথাটি কমন কথা, আমরা সিনেমাতেও দেখে থাকি। যখন একটা হিরোইন সামনে দিয়ে যায় হিরোর, তাকে ঘুরে ঘুরে দেখে। হ্যাঁ, বিষয়টি কমন, কিন্তু এই বিষয়ের মধ্যে কিন্তু এটার অনেক কিছু নির্ভরশীল। যদি সে তোমার দিকে ঘুরে তাকায় বা ফিরে তাকায়, এর পেছনে একটা কারণ আছে। তার মনটা তাকে ডাইভার্ট করে দেয় তোমার দিকে, তাই সে নিজের অজান্তেই তোমার দিকে ঘুরে তাকায় যখন তোমাকে সে পাস করে যায়। বন্ধু, এনার্জি তো সব জায়গাতে আছে, তার এনার্জি আছে, তোমার এনার্জি আছে, তাই না? এবার তুমি তাকে পছন্দ করো, সেও তোমাকে পছন্দ করতে শুরু করেছে, এনার্জি তো কানেক্ট হয়েই যাবে। আর এই কারণেই কিন্তু যখন সে তোমাকে অতিক্রম করে যায় বা তোমার সামনে দিয়ে যায়, সে তোমাকে কিন্তু একবার হলেও ঘুরে তাকাবে। হয়তো কিছু সময় তুমি এটাকে নজরে রাখতে পারো, আবার কিছু সময় যাতে তুমি না বোঝো সে দূরে গিয়ে সে ঘুরে তাকায়। আবার কিছু ক্ষেত্রে যখন তার উপর কোনো প্রেশার থাকে, সাথে মা বাবা বা ফ্যামিলির কেউ থাকে, তখন হয়তো সে ঘুরে তাকাতে পারে না, কিন্তু সে চেষ্টা করে সবার চোখের আড়ালে সে তোমাকে একবার ঘুরে দেখার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, সে যদি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, ধরো তোমরা একটা ফ্রেন্ড সার্কেলে বসে আছো বা তুমি যেখানে জব করো, তোমার সেই জব সেক্টরে বা যে কোথাও ক্লাসে হোক, যদি তোমার বন্ধু সার্কেলে তুমি বসে আছো, সে তোমাকে দেখছে, তুমি কিন্তু বুঝতে পারছো না সে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর এই কথাটি তুমি যখন তার বন্ধু বা তোমার বন্ধুর কাছ থেকে শুনতে পাও যে সে কিন্তু তোকে লুকিয়ে লুকিয়ে দেখে রে, এখানে তুমি ধরে নিতে পারো সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে। আমি বলছি না সে তোমাকে ভালোবেসে ফেলেছে, পছন্দ করতে শুরু করেছে। 2 নম্বর, তোমাকে প্রশংসা করবে, তোমার প্রশংসা খুব করবে সে। তোমার সামনেও প্রশংসা করবে, তোমার আড়ালেও প্রশংসা করবে, তার বন্ধুবান্ধবের কাছেও তোমার প্রশংসা করবে, তোমার বন্ধুবান্ধবের কাছেও তোমার প্রশংসা করবে। ধরো তোমরা গল্প করেছো সবাই মিলে, সেই সার্কেলে সেও আছে, তুমি কোনো একটা জোকস করলে সবার সামনে, সে কিন্তু সেই জোকসের জন্য খুবই খুশি হবে, তোমাকে খুবই প্রশংসা করবে। বাহ, তুমি তো খুব সুন্দর জোকস বলতে পারো। মানে তোমার সমস্ত কাজে সে তোমাকে প্রশংসা করবে, তোমাকে কমপ্লিমেন্ট দেবে। কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলে বা তোমার সম্বন্ধে খারাপ কথা বলে, তখন কিন্তু সে তাকে ছেড়ে কথা বলবে না। এই সময়টা এরকমই হয়, প্রিয় মানুষটার সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, মনে হয় তার চুল ছিঁড়ে ফেলি। এরকমই হচ্ছে সবার সাথে, তোমার সাথেও হচ্ছে এরকম, আমার সাথেও হয়েছে এক সময় এরকম। আর বলো তো কী হয়, যখন সে তোমাকে পছন্দ করতে শুরু করবে, সে কি করবে, সে তোমাকে এসে বলবে যে তোমার মতো ছেলেকে বা তোমার মতো মেয়েকে আমার একটা বন্ধু খুবই পছন্দ করে। সে এরকম মেয়ে বা এরকম ছেলেই চায় তার জীবনে। এখানে কিন্তু সে তার বন্ধু বা অন্য কারো কথা বলছে না, থার্ড পার্সনের কথা বলছে না, সে তার নিজের কথাই বলছে, নিজের কথাই তার বন্ধুর মাধ্যমে তোমাকে শোনাচ্ছে। দেখো, তুমি তাকে পছন্দ করো, সে তোমাকে পছন্দ করে, এবার তোমার পছন্দের বিষয় সে জেনে গেছে, এবার সে তোমাকে পছন্দ করে, হয়তো সে তোমাকে বলতে লজ্জা বোধ করছে, কিন্তু সে বলবেই। সে তার অন্য কোনো বন্ধুর মাধ্যমে তোমাকে বলবে যে আমার একটি বন্ধু তোমার মতো ছেলেকে বা তোমার মতো মেয়েকে খুব পছন্দ করে। সে কিন্তু তার মনের কথা বলে দিল। যদি এরকম হয়, তুমি এখানে ধরে নিতে পারো সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে। ভালোবাসা না, কিন্তু আমি বারবার বলছি। 3 নম্বর, যদি সে তোমাকে পছন্দ করতে শুরু করে, যখনই সে তোমার সামনে আসবে তখনই কিন্তু নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করবে। নিজের চুল হোক, ছেলেরাও চুল যত্ন করে, চুল ঠিক করে মেয়েদের সামনে, মেয়েরাও করে। মেয়েরা নিজের পোশাক
আশাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে, ছেলেরাও তাই করে। তুমি যেই জেন্ডারেরই হও না কেন, সবার জন্য এই ভিডিওটি প্রযোজ্য। মানে পছন্দের ব্যক্তির সামনে যদি তুমি যাও, তুমি কি করবে? সবসময় নিজেকে একদম পরিপাটি তার সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। সেরকমই তোমাকে যে পছন্দ করে সেও কিন্তু তোমার সামনে এসে নিজেকে একদম পরিপাটি রাখার চেষ্টা করবে, উইথ স্মাইল। সেটা শো করবে, সে দেখাবে যে তোমার জন্য সে নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করছে, তোমাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে, যাতে করে তোমার তাকে খারাপ না লাগে বা অপছন্দ না হয়। এরকম তো সে অন্য কারোর সাথে করে না, অন্য কারোর সামনেও করে না, তোমার সামনে কেন করছে? তার মানে কি, যে সে এটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, যাতে তোমার চোখে তাকে খারাপ না লাগে, সেই কারণে সে নিজেকে তোমার সামনে ক্লিন করার চেষ্টা করছে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। 4 নম্বর, এটা বোনাস টিপস। দেখো বন্ধু, তুমি যাকে পছন্দ করো সেও যদি তোমাকে পছন্দ করতে শুরু করে, প্রথম দিকে কিন্তু সে তোমার সাথে কথা বলতে একটু নার্ভাস ফিল করবে, তোমার চোখের দিকে তাকাতে সে নার্ভাস ফিল করবে বা লজ্জাবোধ করবে। কিন্তু একটু সময় পার হওয়ার পর সে কি করবে, তোমার সাথে কথা বলতে চাইবে অনেকক্ষণ, তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে চাইবে, তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে, তোমার চোখে সে নিজেকে দেখার চেষ্টা করবে। যদি এরকম তোমার সাথে ঘটছে, তাহলে বুঝে নিতে পারো যে পছন্দের থেকে একটু উপরে সে উঠে এসেছে, সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। তো বন্ধু, এই যে 3টি ইশারা, 3টি লক্ষণ নিয়ে কথা বললাম, এই 3টি লক্ষণ দেখলে তুমি ধরে নিতে পারো সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তার মানে এই নয় সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। হ্যাঁ, তুমি তাকে প্রপোজ করতে পারো, আমি আশা রাখছি তুমি তাকে প্রপোজ করলে তোমাকে না করার সম্ভাবনা 20%, 80% হ্যাঁ করার সম্ভাবনা। কিন্তু অনেক ছেলে মেয়ে আছে এরকম সবুজ সংকেত দেওয়ার পরেও কিন্তু রিজেক্ট করে দেয়। তাই বলছি বন্ধু, তাড়াহুড়ো করে তাকে প্রপোজ করতে যেও না। যেহেতু তাকে পছন্দ করো, জীবন সঙ্গী বা সঙ্গিনী করার ইচ্ছে, তাই তাকে একটু ভালো করে অবজার্ভ করো। এখন কষ্ট পাও সেটা ঠিক আছে, কিন্তু যদি তুমি তাকে ভালোবেসে ফেলো, তারপর সে যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে কিন্তু তুমি সহ্য করতে পারবে না। তাই এখন তাকে ভালো করে অবজার্ভ করো, কিছুদিন সময় যাক না, কী আছে অসুবিধা? এই যে মুহূর্তটা, তুমি তাকে পছন্দ করো, সে তোমাকে পছন্দ করছে কিনা, এই যে মুহূর্তটা, এটা কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত। এটাকে উপভোগ করো। তুমি কি ভাবছো যে রঘুদাই 3টে ইশারার কথা বললো, এই 3টে ইশারা তার সাথে মিলে গেল, তার মানে তাকে আমি প্রপোজ করে দেবো আজ, সে কাল রাজি হয়ে যাবে, আর পরশুদিন তাকে নিয়ে আমি পার্কে বসে বাদাম খাবো, ঘুরতে যাব, সিনেমা দেখব, ব্যাস হয়ে গেল সম্পর্ক, প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল? এগুলো কিন্তু ভালোবাসা নয়, এগুলো জাস্ট তোমার বিপরীত লিঙ্গের সাথে তোমার ইচ্ছে, তোমার চাহিদাকে পূরণ করার একটা মাধ্যম, ভালোবাসা নয় কিন্তু এটা। তাকে ভালো করে অবজার্ভ করো, বোঝো তাকে, তাকে বুঝতে হবে। তো তাকে যদি বুঝতে না পারো, তাহলে তুমি তাকে ভালো কিভাবে বাসবে? ভালোবাসা তো এমনি এমনি হয়ে যায় না, তোমার তো কিছু একটা প্রয়োজন। তোমাকে দেখলাম আর ভালোবাসা হয়ে গেল, ওটা ইনফ্যাচুয়েশন, মায়া, ওটা ভালো লাগা। হ্যাঁ, এগুলো থেকে ভালোবাসার সৃষ্টি হয়, কিন্তু তুমি তাকে জানলেই না, তাকে বুঝলেই না, তার সাথে সময় স্পেন্ড করো, সময়টাকে উপভোগ করো, দেখবে তোমার তাকে প্রপোজ করতে হবে না, সেও তোমাকে প্রপোজ করবে না, তোমাদের মধ্যে একটা বন্ডিং অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সেটাই হলো ভালোবাসার অনুভূতি। কে বলেছে ভালোবাসলে প্রপোজ করতে হয়? এরকম অনেক সম্পর্ক দেখেছি, ঠিক আছে, সেখানে মানে জাস্ট ফর্মালিটির জন্য প্রপোজ করেছে লাস্টে, যে তুমি তো আমাকে প্রপোজ করোইনি কখনো, জাস্ট ফর্মালিটির জন্য বলেছিল আই লাভ ইউ। এরকম অনেক সম্পর্ক দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তাই বলছি, তাড়াহুড়ো করে হুটহাট করে তাকে প্রপোজ করতে যেও না, একটু সময় নাও, ভালো করে তাকে অবজার্ভ করো, ভালোভাবে তাকে বোঝার চেষ্টা করো, দেখবে পরবর্তী সময়ে যখন তোমাদের সম্পর্ক গড়ে উঠবে, সেটা শক্তিশালী সম্পর্ক হবে, মজবুত সম্পর্ক হবে, এবং একে অপরকে অনেক বেশি ভালোবাসতে পারবে। একে অপরের সাথে যে সম্পর্কটা, যে বন্ডিংটা, সেটা খুব মধুর হয়ে উঠবে।
আর তোমরা অনেক সুখে থাকবে, অনেক ভালো থাকবে। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে যেও। যারা চ্যানেলে নতুন এসেছো বা যারা চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আর যদি কোনো সমস্যা থাকে কন্টেন্ট রিলেটেড টু রিলেশনশিপ, তুমি অবশ্যই কমেন্ট করে যেও। তোমার কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধু, ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। নমস্কার।